ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সার্টিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 × 3 = 3। ক 937 সংখ্যাটির 9-এর স্থানীয় মান হল 90, 900 না 9। দেখো, যে কোনো সংখ্যার স্থানীয় মান বের করতে হলে কী করতে হয়? যে সংখ্যাটা বলেছে সেটা লিখতে হয়। দেখো 9-এর বলেছে 9 লিখবে, তারপরে 9-এর পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। এখানে দেখো 9-এর পরে দুটো সংখ্যা আছে, তাই দুটো শূন্য হবে, অর্থাৎ 900। তাই 900-র উপরে আমরা টিক চিহ্ন দেবো। খ 604 এই তিনটি অঙ্ক দিয়ে গঠিত 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 406, 046 না 640। সঠিক উত্তর হবে 406, কারণ 604-এর মধ্যে সব থেকে ছোটো কিন্তু 4, তারপর হচ্ছে 0, তারপরে 6। আসলে শূন্যটা প্রথমে ধরে না, শূন্যটা যদি প্রথমে ধরতে তাহলে কিন্তু সেক্ষেত্রে ওটা 2 অঙ্কের সংখ্যা হয়ে যেত। এখানে যেহেতু 3 অঙ্কের বলেছে, তাই সঠিক উত্তর হবে 406, 406। গ 64, 32, 16, 8 এই বিন্যাসের পরের সংখ্যাটি হবে। দেখো 64 থেকে 32 হয়েছে, অর্থাৎ এটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে। 64কে 2 দিয়ে ভাগ করলে 32 হয়। তারপরে 32 থেকে 16 হয়েছে, এটাকেও 2 দিয়ে ভাগ করা হয়েছে। 32কে 2 দিয়ে ভাগ করলে 16 হয়। তারপরে দেখো 16কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 8, তাই এখানে 8 হয়েছে। তারপরে নিশ্চয়ই 8কেও 2 দিয়ে ভাগ করতে হবে, তো 8কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4, তাই সঠিক উত্তর হবে 4। তো 4-এর উপর আমরা টিক চিহ্ন দেবো। 2 শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। ক 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ড্যাশ, শূন্যস্থানে বসবে 100, অর্থাৎ 100। খ 226 থেকে 20 বেশি সংখ্যাটি হলো ড্যাশ। তো 226 থেকে 20 অর্থাৎ 226 আর 20 যোগ করতে হবে। তো 226 আর 20 যোগ করলে কত হচ্ছে? 246, তাই আমরা শূন্যস্থানে 2, 4, 6 বসাবো। গ ড্যাশ ঘরের স্থানীয় মান ও প্রকৃত মান একই, এখানে শূন্যস্থানে বসবে ক একক, কারণ এককের ঘরে স্থানীয় মান এবং প্রকৃত মান একই হয়। 3 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 4 = 4। ক একটি ট্যাক্সির 4টি চাকা হলে 5টি ট্যাক্সির কটি চাকা হবে? উত্তর, প্রথমে তোমরা লিখবে একটি ট্যাক্সির চাকা সমান সমান 4টি, তার নিচে লিখবে 5টি ট্যাক্সির চাকা সমান সমান 4 × 5। তো 4কে 5 দিয়ে গুণ করতে হবে, 4 5 কত হচ্ছে? 20, তার নিচে লিখবে 20টি। অতএব 5টি ট্যাক্সির 20টি চাকা। খ যোগ করো 329 যোগ 431। তো এটাকে তোমাদেরকে সাজিয়ে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 329, তার নিচে লিখবে 431, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। তো ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 9 আর 1, 9 আর 1 যোগ করলে কত হচ্ছে? 10, তো 10-এর শূন্য লিখবে, হাতে 1। তারপরে দেখো রয়েছে 2 আর 3, 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? 5, আর হাতে 1 আছে, তাহলে 6, তাহলে নিচে 6 বসাবে। তারপরে রয়েছে দেখো 3 আর 4, 3 আর 4 যোগ করলে কত হচ্ছে? 7, তাহলে নিচে 7 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 7, 6, 0, অর্থাৎ 760। গ বিয়োগ করো 320 বিয়োগ 18। 320কে 18 দিয়ে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 320, তার নিচে লিখবে 18, ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো 0 আর 8 রয়েছে, 0 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, এক্ষেত্রে আমাদের 10 ধরতে হবে। তো 10 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 2, তাহলে নিচে 2 বসাবে। এবার এখানে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাবো। পাশে রয়েছে 2, 2কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 1, এবং 1 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 0, তাহলে নিচে 0 বসাবে। আর 3 আছে, 3 নামিয়ে দেবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 302, অর্থাৎ 302। ঘ 325 সংখ্যাটিকে কার্ডের সাহায্যে লেখো। উত্তর, দেখো 325 সংখ্যাটিকে যদি আমরা কার্ডের সাহায্যে লিখি তাহলে সবুজ বল অর্থাৎ 100-র যে মানটা সেটা আমরা 3টে পাবো, এবং তারপর হচ্ছে হলুদ বল অর্থাৎ 10-এর যে মানটা সেটা আমরা 2টো পাবো, এবং তারপর হচ্ছে লাল বল অর্থাৎ 1-এর যে মানটা সেটা আমরা 5টা পাবো। 4 নিচের সমস্যাগুলির সমাধান করো। 2 × 3 = 6। ক রমা বাজারে গিয়ে 180 টাকার চাল, 45 টাকার চিনি ও 7 টাকার লবণ কিনেছে। সে কত টাকার জিনিস কিনেছে?
উত্তর, প্রথমে তোমরা লিখবে রমা চাল কিনেছে 180 টাকার, চিনি কিনেছে সমান 45 টাকা, লবণ কিনেছে সমান 7 টাকা। এবার এগুলোকে তোমরা কি করবে, যোগ করবে, দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করবে, ডান দিক থেকে যোগ করবে। দেখো 0, 5 আর 7 যোগ করলে হচ্ছে 12, 12 2 হাতে 1, 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, 12 আর 1 যোগ করলে 13, 13 3 হাতে 1 এবং 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে 2 নামিয়ে দেবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 2 3 2 অর্থাৎ 232 টাকা। অতএব আমি উত্তরটা লিখে নেব, রমা 232 টাকার জিনিস কিনেছে। খ, গুণ করো 320 গণিত 13, অর্থাৎ 320কে 13 দিয়ে গুণ করতে হবে। তো তোমরা প্রথমে সাজিয়ে নেবে 320, তার নিচে তোমরা লিখবে 13। তো প্রথমে তোমরা 3-এর সাথে পুরোটা গুণ করবে, 3 0 0, তারপরে 3-এর সাথে 2, 3 2 6, তারপরে 3-এর সাথে 3, 3 3 9। তারপর আবার 0 নিচে তোমরা কি করবে, গুণ চিহ্ন দেবে। এবার 1-এর সাথে পুরোটা গুণ করবে, 1 0 0, আবার 1 2 2 এবং 1 3 3, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে বা যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে, দেখো 0 আর গুণ চিহ্ন আছে, তো নিচে 0 বসবে। তারপরে 6 আর 0, 6 আর 0 যোগ করলে 6, নিচে 6 বসবে। 9 আর 2, 9 আর 2 যোগ করলে হচ্ছে 11, 11 আর 1 হাতে 1 বসবে। এবার 3 আর 1, 3 আর 1 যোগ করলে হচ্ছে 4। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরিয়েছে 4160। গ, 5 4 7 অঙ্কগুলি দিয়ে দুটি সংখ্যা তৈরি করো ও কথায় লেখো। উত্তর, 5 4 7 দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা 754, 5 4 7 দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা 457। তো এটাকে যদি আমরা কথায় লিখি, 754টাকে আমরা লিখতে পারি 754 এবং 457টাকে আমরা লিখতে পারি 457। 5 452 সংখ্যাটিকে নির্দেশ মতো লেখো। প্রশ্নের মান 4। এখানে দেখো তোমাদের একটা ছক দিয়ে দেওয়া হয়েছে, প্রথমে লেখা রয়েছে বিস্তৃত করে লেখো। তো এটাতে তোমরা কি লিখবে, ওই 452টাকে ভেঙে লিখবে। তো 452টাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে পাবো 400 যোগ 50 যোগ 2। তারপরে দেওয়া রয়েছে দেখো স্থানীয় মান অনুসারে কথায় লেখো। এবার তোমাদেরকে কথায় লিখতে হবে। তো প্রথমে দেখো কি রয়েছে, 400, তো আমরা লিখবো 400। তারপর রয়েছে 5, তারপর এটা আমরা লিখব 5 দশক। তারপর আমরা লিখব 2 একক। তারপর কথায় লেখো, আমরা কথায় কি লিখব, 452 এবং স্থানীয় মান অনুসারে অঙ্কে আমরা লিখব 4 গণিত 100, কারণ 4-এর সাথে 100 গুণ করলে 400, যোগ 5 গণিত 10, কারণ 5-এর সঙ্গে 10 গুণ করলে 5 10 50, যোগ 1 গণিত 2, কারণ 1-এর সাথে 2 গুণ করলে 2। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।